6 বছর কারাবন্দি থাকার পর আমি জামিনে মুক্ত হয়েছি। জেলখানা আটকে রাখা এবং ফাঁসি দিয়ে মারা হচ্ছে। তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে বন্দি করে রেখেছে। প্রলোভন দেখাইছে যে 75 লক্ষ টাকা দিব, ফ্ল্যাট বাড়ি দিব। সুতরাং করে আমার বাবাকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা হয়রানি এবং অন্যায় মিথ্যা মামলার শিকার। আমার চাচা যুদ্ধাপরাধ মামলার আসামি হিসেবে বর্তমান সরকার একদলীয় শাসন কায়েম করার জন্য তাদের নীল নকশা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রিয় নেতাদের তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানা আটকে রাখা এবং ফাঁসি দিয়ে মারা হচ্ছে এবং জোর জবরদস্তি করে কিছু লোককে সাক্ষী বানায় তাদেরকে শাস্তি দিতেছে। আসলে আমার চাচাও যখন 71 সাল তখন তার বয়স হলো 10.5 বছর 2 মাস। তাকে তার জনপ্রিয়তার কারণে এলাকায় আওয়ামী লীগের লোকজন কিছু দালাল প্রকৃতির লোককে টাকার লোভ দেখিয়ে বাড়ি করে দিবে, এই লোভ দেখিয়ে তাদেরকে সাক্ষী দিয়ে এই মামলাটা করেছে। আমার চাচা মেয়র ছিল, একজন জনপ্রিয় মেয়র। এই মিথ্যা মামলা দিয়ে এই ট্রাইব্যুনালে এনে তাকে 7 থেকে 8 বছর জেলে বন্দি করে রেখেছে। উনি একজন 11 নম্বর সেক্টর কোম্পানি কমান্ডার মকবুলুর রহমান বাদলের নেতৃত্বে রৌমারী, রাজিতপুর, উলিপুরে ওই মুক্তিযোদ্ধা সাথে সহযোগিতা করেছিল। যে লোকটি সহযোগিতা করেছিল তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে বন্দি করে রেখেছে। তার কারণ হলো একটাই, সে বিএমপি করত। বিএমপি করার কারণে আওয়ামী লীগরা তাকে এই মিথ্যা মামলা দিয়ে তাকে জেল হাজতে বন্দি করে রেখেছে। আমাদের আকুল আবেদন, আমার বাবার সাথে যারা বন্দীরা আছেন তাদেরকে মুক্ত করুক এবং তাদের পরিবারকে কাছে তাদেরকে ফিরিয়ে দেওক, এটাই আমাদের দাবি। এতদিন যেদিন আমার বাবাকে ধরে তারপরের দিন থেকে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীরা আমার বাড়িতে হামলা করে এবং আমার সাথে মারামারি করে এখন আমার হাতে একটা লাঠির দাগ রয়েছে। যে দাগটি আমার পরিবার পর্যন্ত প্রেগনেন্ট ছিল, আমরা মেডিকেলে ছিলাম। এই আওয়ামী লীগেরা এমনভাবে নির্লজ্জভাবে আমার ঘর বাড়ি দখল করার জন্য তারা অনেক অত্যাচার করেছিল। মধুমিয়া সম্পূর্ণ একজন নিরপরাধ মানুষ ছিলেন। মধুমিয়া চেয়ারম্যান আছিল মুরাদপুর ইউনিয়নের, বিএনপি সভাপতি আছিল। আর ওনারে ষড়যন্ত্রমূলকভাবে মানে এই যুদ্ধ অপরাধ মামলা ঢোকানো হয়েছে, ওনাকে আটকানো হয়েছে। আমরা নিঃশর্ত এই মধুমিয়ার মুক্তি চাই। না, আমরা যখন আদালতে আসছি সাক্ষী দিতে যে মধুমিয়ার বয়স ছিল 7 বছর, সে কোনো যুদ্ধ অপরাধী না। কারণ ওনাদের বাড়ির পাশে আমাদের মুক্তিযোদ্ধার ক্যাম্পাস ছিল, আমরা জানি সে যুদ্ধ অপরাধী না। কিন্তু আমাদেরকে নানান ধরনের ভয়ভীতি দেখাইছে, তোমাদের বাধা বন্ধ করে দেওয়া হইব, তোমরা সাক্ষী দিতে আসছো, মানে বহুত ধরনের ভয়ভীতি আমাদেরকে দেখাইছে। কিন্তু দেখাইলেও আমরা সত্যি কথা আমরা আদালতের কাছে আমি আমার স্বামী একবারে এই নিরপরাধ মানুষটারে ওরা জুলুম করে প্রলোভন দেখাইছে যে 75 লক্ষ টাকা দিব, ফ্ল্যাট বাড়ি দিব, তোমরা সাক্ষী দাও, মুক্তিযোদ্ধা বানামো, এগুলা কইয়া তাগরে আনছে। ওখানে তারা এগুলো আমগর কাছে বলতাছে যে এগুলা কইয়া আমগরে নিচে জোর করিয়া তারা সাক্ষী দিবার চাইছিন না। ওখানে বিএমপি করতো আমার স্বামী, এই জন্যই তার অপরাধ, আর কিছুই অপরাধ না। আর এই একটা গারো সম্প্রদায় একটা মহিলারে ওই ইয়েরা আনলে এটা লইয়া ওখানে 3টা লাশ করছেন। বাবা, আমি দাঁড়িয়েছি 1971 সালে, আমি নাকি যুদ্ধ অপরাধ করেছি। এই মর্মে আমাদের এলাকার কিছু মুক্তিযোদ্ধা নামধারী, আসলে মুক্তিযুদ্ধ না, মিথ্যা সাক্ষী দিয়া, তখন আমি 3য় শ্রেণীর ছাত্র, মাদ্রাসায় পড়ালেখা করতাম। তখন আমার বয়স ছিল 10 বছর 7 মাস। আমাকে আসামি করিয়া 2015 সালের 21শে মে গ্রেপ্তার করিয়া 6 বছর কারাবন্দি থাকার পর আমি জামিনে মুক্ত হয়েছি। এবং যারা মিথ্যা সাক্ষী দিয়েছে, সালিয়া আহমদ নামে একজন মুক্তিযুদ্ধ মিথ্যা, উনি 5,70,000 টাকা আমার পরিবার থেকে নিচে দিয়ে আমারে মুক্ত করে দিবে মর্মে কথা দিয়া। মুক্তিযুদ্ধ ফিরোজ ডাক্তার ফিরোজ, উনি 2.5 লাখ টাকা নিচে আমাকে মিথ্যা সাক্ষী থেকে মানে মিথ্যা মামলা থেকে রেহাই করে দিবে মর্মে ইয়া করে। নজির মাস্টারের 2 লাখ টাকা নিচে মিথ্যা সাক্ষী আমার মামলা থেকে রেহাই দিবে এই মর্মে ওয়াদা দিয়ে। আমার পরিবারটা এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে, সম্পূর্ণ মিথ্যা মামলায়। আজকে 10টা বছর বাবা আমরা সম্পূর্ণ নিঃস্ব। এই মামলা থেকে রেহাই পাবার লক্ষ্যে আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি। এই মিথ্যা মামলা পারিবারিক ঝগড়া আছে, এলাকার মানুষ এই মিথ্যা মামলা দিয়ে জড়াইছে। এই জন্য এই যে আমরা এখানে মানববন্ধন করতে আসছি, আমরা সরকারের কাছে দাবি। আমরা দাঁড়িয়েছি, আমার বাবা একজন এই মিথ্যা মামলার আসামি। আমাদের এলাকায়
কিছু লোক আছে যে তারা সুতরামি করে আমার বাবাকে ফাঁসি দেওয়া হয়েছে এটা। এমনকি আমার বাবার আজ পর্যন্ত আমরা ছোটোকাল থেকে এই পর্যন্ত দেখি নাই কোনো একটা জুয়া খেলা, তাস খেলা, এমনকি টিভির সামনে বসতে দেখি নাই। তো এরা অহেতুক একটা মিথ্যা মামলায়, এমনকি তারা কিছু টাকা পয়সা চেয়েছিল, যে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য তারা টাকা পয়সা দেয় না বিদায় আমার বাবাকে এই মিথ্যা মামলার মধ্যে তারা ফাঁসিয়ে দিয়েছে। যখন 71 ছিল তখন বাবার বয়স হয়তো বা আমার 5 ছিল না, তা 8-9 এরকম ছিল আর বয়স ছিল আর। তা আমরা আমার মার কাছ থেকে শুনেছি, আমরা পরবর্তীতে শুনেছি, বাবার কাছে শুনেছি, দাদার কাছ থেকে শুনেছি। তা আমার বাবা এমনটা করতে পারে নাই, কখনো করে নাই, যায় নাই। যে তারা টাকা চেয়েছিল আমার বাবার কাছে কিছু টাকা, মানে আর দেখুন এখানে আজকে দাঁড়িয়েছে যারা, তারা হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 30টি বিচারাধীন মামলার 113 জন গ্রেপ্তারকৃত আসামিদের ভুক্তভোগী পরিবারের সদস্যরা, তাদের আসামিদের ছেলে মেয়ে স্ত্রী, তারা দাঁড়িয়েছে। এই জন্য দাঁড়িয়েছে যে তারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা হয়রানি এবং অন্যায় মিথ্যা মামলার শিকার। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক চেয়ারম্যান ছুটিতে যাওয়ার কারণে এটি অগঠিত রয়েছে এবং নতুন জজ নিয়োগ হয়নি। আরেকজন সদস্য কিছুদিন আগে তিনি এখান থেকে হাইকোর্ট ডিভিশনে চলে গিয়েছেন। তো এই অবস্থায় তারা এখানে এই ট্রাইব্যুনাল না থাকার কারণে তারা জামিনও যেতে পারছে না। তো তাদের মূল দাবিটাই হচ্ছে যে তারা এখানে অন্যায়, অবিচার, মিথ্যা, হয়রানিমূলক মামলার শিকার, তারা এখান থেকে তাদের মুক্তি চায়।